আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রক্সিভিডিএক্স। আজকে আমরা দেখব প্রক্সিভিডিএক্স কুইক কানেক্ট এইটা আসলে কি, এইটা কিভাবে ব্যবহার করে এবং এইটার কি কি সুবিধা। আসুন তার আগে আমরা আরেকটা বিষয় জেনে নিই, সেটা হলো প্রক্সিভিডিএক্স কুইক কানেক্টের তো সুবিধা আছে, বাট আমরা যারা প্রক্সি ইউজ করে থাকি প্রক্সি ফায়ারের মাধ্যমে, তো সেক্ষেত্রে আমরা কি কি অসুবিধা প্রবলেম ফেস করে থাকি সে বিষয়ে একটু কিছু কথা বলি। মাঝে মাঝেই আমাদের যেটা হয় আইপি গুলো ডেট হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, নানা ধরনের ইস্যু থাকে। এ সকল সমস্যার সমাধানের জন্য প্রক্সিভিডিএক্স আপনাদের কথা চিন্তা করে সার্ভিসের মান উন্নয়নের ক্ষেত্রে আপনাদের জন্য নিয়ে এসেছে প্রক্সি কুইক কানেক্ট। আসুন দেখি প্রক্সিভিএক্স কুইক কানেক্ট আমাদের জন্য আসলেই কতটুকু হেল্পফুল। ফার্স্ট অফ অল, আমাদের প্রক্সিভিএক্স কুইক কানেক্ট অ্যাপটি ইনস্টল করতে হবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি ডিরেক্ট ইনস্টল প্রসেসে যাচ্ছি। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে। কুইক কানেক্টটা লগ ইন করে দেখি এটার ভিতরে কি রয়েছে। আমি ইউজার নেম পাসওয়ার্ড বসানো আছে, আমি লগ ইন বাটনে ক্লিক করছি। ওকে, লগ ইন হয়ে গেছে। প্রক্সিভিডিএক্স অনলি বাইপাস এর বেশ কিছু সার্ভার দেওয়া আছে ইতোমধ্যেই। প্রক্সিভিডিএক্স বাইপাস উইথ এফটিপির কিছু সার্ভার দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের এই প্রক্সিভিডিএক্স কুইক কানেক্টটি ব্যবহার করতে হলে আমাদের আর একটা অ্যাপ প্রয়োজন। কারণ প্রক্সিভিডিএক্স কুইক কানেক্ট এইটা ব্যাক এন্ডে কাজ করে, হ্যাঁ। সেক্ষেত্রে আমাদের আর একটা যে অ্যাপ প্রয়োজন, সেটা আমার জানা মতে আপনাদের সবার কাছেই রয়েছে ইতিমধ্যে। সেটা হলো প্রক্সিফায়ার। প্রক্সিফায়ারটা ওপেন করলাম। এখন আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হলো প্রক্সিফায়ারে এই কুইক কানেক্টের লোকেশন পাঁচটা রুলস ক্রিয়েট করতে হবে। সেটা কিভাবে করব দেখা যাক। সেটা হলো আমরা প্রক্সিভিএক্স কুইক কানেক্ট এইটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাব হলো ওপেন ফাইল লোকেশনে। ওকে, হ্যাঁ, আমরা চলে আসছি ইতিমধ্যেই। এখন সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এইটার পাথটা কপি করতে হবে। পাথ কিভাবে কপি করব, সেক্ষেত্রে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ, লোকাল, প্রোগ্রাম, প্রক্সিভিএক্স কুইক কানেক্ট। আমরা এইখানে যে ফাঁকা যে অংশটা আছে না, এইখানে মাউসের লেফট বাটন ক্লিক করব। করলাম। করার পরে আমরা যেটা করব সেটা হলো রাইট বাটন ক্লিক করব মাউসের, দেন কপি করব। এইটার কাজ শেষ। এখন আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হলো প্রক্সিফায়ারে। প্রক্সিফায়ারে আসবো। আসার পর আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলাম, দেন রুলসে আসলাম। আসার পরে এইখানে আমাদের যেটা করতে হবে, অ্যাড অপশনে ক্লিক করতে হবে। অ্যাড অপশনে ক্লিক করলাম, দেন এখানে দেখুন অ্যাপ্লিকেশন লেখা আছে, রাইট। এখন আমরা এই অ্যাপ্লিকেশনের এখানে যে ব্রাউজ অপশন, ব্রাউজ অপশনে ক্লিক করব। ওকে, আমরা ব্রাউজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এইখানে যে পাথটা আছে না, এই যে প্রক্সিভিএক্স কুইক কানেক্টটা লেখা, এটার ডান সাইডে যে ফাঁকা অংশ, এটাতে ক্লিক করলাম। দেন আমরা আমাদের আগের যে পাথটা সেটা এখানে পেস্ট করলাম। আমার যেহেতু করা ছিল আগে, এর জন্য ডিরেক্ট এখানে নিয়ে আসছে। এখন যেটা আমার করতে হবে, আপনি এইখানে ক্লিক করে দেন আপনার এই লোকেশনে চলে আসবেন। এই লোকেশনে আসার পরে যেটা করতে হবে, প্রক্সিভিএক্স কুইক কানেক্ট ডট ইএক্সি, এখানে আপনি ডাবল ক্লিক করবেন। ওকে, দেন আমাদের এই প্রক্সিভিএক্স কুইক কানেক্টটা আমাদের প্রক্সিভিএক্স ইয়াতে চলে আসলো। এখন আরেকটা যে কাজ করতে হবে সেটা হলো নিচে চলে আসবেন। আসার পরে যে অ্যাকশন বাটনটা, এর অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ডাউন অ্যারো। দেন এটাকে করে দিবেন ডিরেক্ট। ডিরেক্ট করার পরে ওকে, ডান। আমরা আবার ওকে করে দিলাম। জি, এখন আমাদের প্রক্সি বিডিএক্স কুইক কানেক্ট অ্যান্ড প্রক্সিফায়ারের রুলসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের আর একটা কাজ করতে হবে। সেটা কি? সেটা হলো আপনাদেরকে একটা প্রাইভেট আইপি দেওয়া হবে। ঠিক আছে, এইভাবে প্রাইভেট আইপি দেওয়া হবে। আপনারা প্রাইভেট আইপিটা কপি করবেন। এখানে প্রাইভেট আইপি অ্যান্ড পোর্ট একসাথে দেওয়া আছে। আমি কপি করে নিচ্ছি। দেন আমি চলে আসবো প্রক্সি সার্ভারে। সার্ভারে আসলাম।
এখন অ্যাড বাটন, যেভাবে আপনি প্রক্সিটা সেট আপ করতেন ওইভাবেই আর কি। এখন অ্যাড্রেস পোর্ট বসানো আছে, প্রোটোকল দিতে হবে HTTPS। আমরা HTTPS সিলেক্ট করলাম, দেন ওকে করে দিব। ওকে করার পরে, যেহেতু আমি ফার্স্ট টাইম এখানে সেট আপ করতেছি, এর জন্য এই বাটনটা আসছে, ইয়েস, ওকে, ওকে। এখন এরপরে এটার রুলসটা ক্রিয়েট করতে হবে। আমরা রুলসে চলে যাই, ইতিমধ্যে হয়তো ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখুন সব রেড আসতেছে না, তার মানে আমাদের কি প্রক্সি চলতেছে না, এখনই চলবে। আমরা প্রক্সি ভিডিএক্স কুইক কানেক্টটা সাইডে রাখি, আমরা প্রক্সি ফায়ারটা এক সাইডে রাখি। দেন আমি সার্ভার ওয়ানটা কানেক্ট করি। হ্যাঁ, কানেক্ট। দেখুন খুব দ্রুত কানেক্ট হয়ে গেছে সার্ভার ওয়ান। ওকে, এখন আমরা সার্ভার ওয়ানের স্পিডটা একটু চেক করে দেখি। আমরা ক্রোম ওপেন করলাম, ডিরেক্ট ডাউনলোড করে দেখি না কিরকম স্পিড পাই। ওকে, দেখুন আমরা এটাতে ডাউনলোড স্পিড পাচ্ছি 100 MB প্লাস। হ্যাঁ, 150 MB, যেহেতু আমার বিডিএক্স অনেক এর জন্য আমি বেশি পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমরা তো একটা সার্ভার চেক করলাম। ওকে, এখন আরেকটা যেটা করতে হবে, আমরা আরেকটা সার্ভার যদি আমরা ইউজ করতে যাই বা সেট করতে যাই, সেক্ষেত্রে যেহেতু আমরা ফার্স্ট অফ অল ওয়ান ইউজ করতেছিলাম, সেক্ষেত্রে আপনি ডিসকানেক্ট বাটনে আবার ক্লিক করবেন, এটা ডিসকানেক্ট হয়ে যাবে। আমরা কখনো কোনো সার্ভার চেঞ্জের ক্ষেত্রে আমরা অবশ্যই ডিসকানেক্ট করে নতুন সার্ভারটা কানেক্ট করব। সেক্ষেত্রে নিচে চলে আসবেন, এখানে দেখেন কানেক্টেড টু প্রক্সি বিডিএক্স বাইপাস অনলি সার্ভার ওয়ান কানেক্টেড আছে। এখন সেক্ষেত্রে আমরা অন্য একটা সার্ভারে যদি যেতে চাই, সার্ভার ওয়ানটা ফার্স্ট অফ অল আমাকে ডিসকানেক্ট করতে হবে। এখানে ডিসকানেক্ট লেখা আসছে, ইভেন দেখেন আমাদের প্রক্সি ফায়ারেও রেড কানেকশন চলে আসছে, তার মানে কানেকশন পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা অন্য একটা সার্ভার কানেক্ট করি। আমরা এখানে এসে সার্ভার সিক্সটা কানেক্ট করি, কানেক্ট করলাম, দেখুন সাথে সাথেই আমাদের কানেকশনটা পেয়ে যাচ্ছে। আমরা যেহেতু আহ, আহ, আমরা আইডিএম এর মাধ্যমে ডাউনলোড করে দেখলাম কিরকম স্পিড পাই, আমরা এখন দেখবো স্টিমে ডাউনলোড করে স্টিম থেকে কিরকম স্পিড পাওয়া যায়। আমরা স্টিমে চলে আসি, আমরা এই গেমটা ডাউনলোড করে দেখি। ওকে, হ্যাঁ, দেখেন গেমটা ইতিমধ্যেই ডাউনলোড হচ্ছে। হুম, এটাতে যেহেতু স্পিড 100 ছিল, আমি 100ই পাইছি। প্রথম যে সার্ভারটা ওটা অনেক ভালো ছিল, ওটাতে স্পিড আরো বেশি ছিল। এটাও ভালো, এটাতে যেটা বলা আছে সেটাই দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের স্টিমও চেক করা হয়ে গেছে। এখন দেখুন, আমরা আমাদের প্রক্সি ভিডিএক্স কুইক কানেক্টটা যদি রানিং অবস্থায় আমরা ডিসকানেক্ট করে দেই, সেক্ষেত্রে কি হবে? ওকে, আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। ডিসকানেক্ট করে দিলাম, আমাদের সব কানেকশন ডাউন হয়ে যাবে, সব কানেকশন ডাউন হয়ে যাবে। তো আমাদের অ্যাপে প্রক্সি ভিডিএক্স কুইক কানেক্টে আবার আসতে হবে। এইখানে যতবার আপনি ওপেন করবেন ততবার আপনাকে যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দেওয়া হবে সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। ওকে, আমরা লগ ইন করি, আমাদের ইউজার নেম কপি করে নিলাম। এখানে আরেকটা জিনিস আপনাকে বোঝাবো, আমি যদি ইউজার নেমটা ভুল করি, আমাদের প্রক্সি বিডিএক্স কুইক কানেক্টটা কিন্তু ক্র্যাশ হয়ে যাবে, এই অ্যাপটা ক্র্যাশ হয়ে যাবে। আমি দেখাই, আমি তো ঠিকভাবে ইউজার নেমটা দিয়েছি, আমি যদি ভুল করি, দেখেন আমি এখানে অন্য কিছু লিখি, দেখেন ঠিক আছে, এটা কিন্তু ডিসকানেক্ট হবে। ওকে, আমরা সঠিকটা দেই, অ্যাপটা দেখেন এখনো ওপেন আছে, তার মানে আমাদের ইউজার নেমটা ভুল হয় নাই। আমরা সঠিক পাসওয়ার্ডটা দিই, লগ ইন করি, অ্যাপটা লগ ইন হয়ে গেছে। আমরা সার্ভার কানেক্ট করি, এখানে কানেকশন পেয়ে গেছি ইতিমধ্যেই। আচ্ছা, ঠিক আছে। এখানে অনেকেই মাঝে মাঝে একটা ইস্যু ফেস করতে হতে পারে, এটা সবার হয় না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা
বেশ কয়েকভাবে চেক করা হয়েছে, তো সব পিসিতে হয় না, কিছু পিসিতে এই প্রবলেমটা পাইছি। সেটা হলো মাঝে মাঝে এইটা অনেক ছোট হয়ে যায়। এটা কিভাবে আপনি, মানে এই ভিতরের লেখাগুলা, এটা কিভাবে আপনি ফিক্স করবেন, আমি একটু ছোট করে দেখাই। এরকম ভাবে ছোট হয়ে গেছে। হ্যাঁ, আপনি সুন্দর মতো এখানে ভিউ এর অপশনে আসবেন। ভিউ এর অপশনে আসার পরে এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাকচুয়াল সাইজ, এখানে ক্লিক করবেন, ঠিক হয়ে যাবে। ওকে, তো আমরা প্রক্সি বিডিএক্স কুইক কানেক্ট সম্বন্ধে সবকিছুই বুঝতে পারছি, দেখতে পারছি। ইভেন এইটা ব্যবহার করার ফলে আপনার আইপি ডাউনের কোনো সমস্যা হবে না। কেন সমস্যা হবে না? এখানে সার্ভার তো অনেকগুলো দেওয়া, আপনার এই সার্ভারটা সমস্যা করতেছে, এই সার্ভারটা কানেক্ট করে নেবেন। আর এই সার্ভারটা সমস্যা হওয়ার সাথে সাথেই 1 থেকে 2 মিনিটের ভিতরে এইখানে আমাদের আরেকটা সার্ভার অ্যাড হয়ে যাবে। তার মানে আমাদের সার্ভিস আপনার নেওয়ার সাথে সাথে থেকে আপনার যে পরিমাণ টাইম দেওয়া থাকবে, আপনি পুরোটা টাইম আপনি ইউজ করতে পারবেন। আপনি 30 দিনের যদি প্যাকেজ থাকে ওইটা যদি বাই করেন, আপনি 30 দিনই ইউজ করতে পারবেন, আপনার কোনো ডাউন টাইম থাকতেছে না। ডিডিএক্স কুইক কানেক্ট সম্বন্ধে সবকিছুই বুঝতে পারছি, কিভাবে সেট আপ করতে হয়েছে জানতে পারছি। আশা করি এইটা ব্যবহারের ফলে আপনাদের অনেক হেল্পফুল একটা সাপোর্ট পাবেন প্রক্সি বিডিএক্স এর পক্ষ থেকে। আজকে এই পর্যন্তই, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।